رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মোহাব্বত দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ব্রাহ্মণবাড়িয়া সদর চান্দি উত্তর পূর্ব পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম সুফি সাহেব খতিব কেন্দ্রীয় জামে মসজিদ চান্দি প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজির আহলুস সুন্নাহ ইমাম আজম রহমতুল্লাহ রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা শহীদুল্লাহ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, বিশেষ বক্তা স্নেহাস্পদ আলেমে দ্বীন এলাকার সন্তান কৃতি সন্তান মৌলানা মুফতি শাফাত হুসাইন সাহেব এবং মৌলানা মোহাম্মদ রেজাউল কবির আত্তারি সাহেব, মাহফিল পরিচালনায় মৌলানা হাফেজ মোহাম্মদ রেজাই রাব্বি ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যুব সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ, পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুশান এই রজনীতে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতে এখানে সময় লাগে 12 মিনিট।
রাস্তার উন্নতি আগের চাইতে কম না বেশি? এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার পূর্বের স্নেহাস্পদ সহযোদ্দাল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলেন। শেষ বেলায় আকীদার উপরে জোর দিয়ে আপনাদেরকে কিছু নসিহা করেছেন। ওনার লিখিত অনেক মূল্যবান কিছু কিতাব আছে, এগুলো নিয়ে যাবেন। যে কিতাবগুলোর কথা বলছে নিয়ে যাবেন। প্রত্যেক আলেম মাদ্রাসা ছাত্র যদি কেউ এসে থাকো, আকীদার কিতাবগুলো কাছে রাখবা। আর মা বোনদেরকে কিছু দিতে পারছেন না পারছেন, অন্তত নামাজ শিক্ষা বইটা লইয়া যান। কইব ফুত যাই করস না করস, একটা কাম করছ। কারণ মা বোনরা এই ওজিফার প্রতি খুব ভক্ত, এরা আমল করে। কারণ ওদের পেটের মধ্যে বাচ্চা নিয়ে সাফার করে তো বহুত বিপদ আপদ চায়, এই জন্য বেশি বেশি আমল করে আল্লাহর কাছে পানা চায় তারা। নিয়ে যাবেন। আমার পূর্বে যে বাহাদুর সাহেব আলোচনা করছেন, আপনাদের কোনো সন্দেহ আছে? বুকে বল লাগে না? সাহস লাগে? আমরা বন বেড়ের ফোলা, আর তাই নিলে বন বেড়ে জামাই বাড়ি হইল হুম না, বিয়া করছে বাদুঘর, মারা বাজরে গন, জাতিলা পাড়ার জামাইডা নাইডা। তো সুতরাং তো এই জন্য আমরা বাইজ্ঞা যাইতাম না। আমরা সকালে পাওয়া যাইব, বিকালে পাওয়া যাইব। কাইজলা বিল গেলেও দেখবেন আমরা এলাকার লোক আছে, হেয়াইলা বিল তো অভাব নাই। এই শান্তির এই জায়গাটা দিয়া কত খরমপুর গেছি কোনাচ্ছিয়া, ওখানে না রাস্তা হইছে, দেখছি না খেলাটা। তো আমরা থাকবো এই এলাকা, এই দেশে আমাদের উত্তরসূরিরা থাকবে, যারা চলে যাবে আবার নতুন করে আসবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তুমি জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও। এই জন্য আমার সমাজের কোনো মানুষের মাঝে যদি কোনো অসঙ্গতি হয়, ইমানের কোনো ত্রুটি হয়, তাদের এই ইমানের ত্রুটিকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব লন্ডনের বেড়ান না, এটা আমরার দায়িত্ব। এই দায়িত্ব পালন করে যাবো আমরা লন্ডন আমেরিকা। কথাগণ ঠিক কিনা? 3 বছর ইমান আকীদার দাওয়াত দিয়ে না কাতার গেছি ওই দিন। সামনে আবার যাবো আরেক জায়গার নাম কইতাম না, কইলে আবার এরা ফেসাই লইব। আর কইস না, এমনি তো জলে, এমনি জলে কিছু জলই না আছে না বাজান। যার নসিব যুদ্ধের লেখা আছে উদ্দুরই তুইব, তোমার হিংসা করে লাভ কি? তবে এইটাও কইতাম পারি, তাহিরের ওজনটা কুদ্দুরা জানি না, কিন্তু কলজার ওজনটা খারাপ না, এটা পরিষ্কার কথা। কিন্তু আমার বিষয় দিছে দিন শিক্ষার গুরুত্ব। আমি স্টেজে বসে দেখছি যে আমার বিষয়টা দিন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব, এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? নিজে শিক্ষা করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? আমার এই চান্দি তাহিরিকে নতুন করে চিনাইবার আর কিছু বাকি আছে? এদিন বৃষ্টির মধ্যে মসজিদের বিতরিত বইয়া থেকে কোবাই গেছি গে,
হুসাইনি মুসলমান কেডা আর এজিদি মুসলমান কেডা বুঝাই গেছিলাম নিও। এই যে উপরে মশা টশা ঘুরতেছে, একটু পরে পরে চোখের ফাতির মধ্যে পড়তেছে। এই ফাতিটি যদি না থাকতো, কয়েকটা ভিতরে ঢুক লইলে তাইলে বোঝা গেল আল্লাহ যে চোখের পাতিটি দিছে এমনি দালাইছে। প্রতিদিন মশা বইতো না, মাঝে মাঝে একবার আইব, আইলে ফাতিটি মশারে ফিরাই দিব। অনেকে ইডি দিছি কিনলে গিয়া, আর ইডি দিছি কিনলে গিয়া, আমরা তো বুঝি না। বুঝলে 24 ঘন্টা সেজদা দিয়া ফিরে থাকতাম। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, ইলমে দ্বীন শিক্ষার যে গুরুত্ব আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। তো এই এলেমগুলো যদি জানতে চান, এই সমস্ত লেখকদের কিতাবগুলো আপনাদেরকে পড়তে হবে। কি করতে হবে? তো এই কিতাবগুলো আপনাকে বুঝতে, আপনাকে বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে এবং সরল ভাষায় আপনাদের জন্য, এটা আরবিতে লেখা হতো কিন্তু আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটার অনুবাদ বাংলায় দেওয়া আছে, যেন সাধারণ লোকও কিতাবটা বুঝতে পারে। এগুলো লিখতে কি সময় লাগছে না? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে রইছে। এই ইলমে দ্বীন আমাদের সমাজ থেকে উঠে গেলে চলবে না, কারণ যিনি এলেম শিখে তাকে আলেম বলে। আর এই পৃথিবীতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা আছে। সবচাইতে বেশি ভয় করে আলেমরা, এটা কোরআন। ভাইয়েরা আমার, এলেমের অনেক প্রকার আছে। এই প্রকারগুলো বুঝতে গেলে আপনি তো উস্তাদের কাছে যেতে হবে, ঠিক না? এলেম শিখতে গেলে আলেমের কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমরা বিনিময়ে কি দেখতেছি? সব ঠিক আছে? কেন কত? আচ্ছা, এখন ফোনে যাবি এখন? কিতা কইতাম পছন্দি মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যা যা, যা মার খেয়ে এখান থেকে দৌড় 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 দৌড়। মারতাম না, বহুত ভালোবাসার মানুষ, কিন্তু ফেস লাগাইছে তোর কি সামনে, সাবধানে আইস সামনে। ঠিক আছে যা পাগল না। ওই ওই যে আপনার জাকিতা কইলাম আবার রেকর্ড হয়ে যাবো, সমস্যা। আজ যাক, অসুবিধা নেই, আল্লাহ কবুল করুক, আমিন কন। বাসার যাই হচ্ছে ফোন দিস, এরা চালাক আছে, গড় কইলে যে সাম করে রাখাইব জানে। আচ্ছা যা যাক। ভাইরা আমার, আপনারা কি খুশি না বেজা? তো আমরা দেশে যে আস্তে আস্তে এগুলো উঠতে যেতেছে, এটা কি সত্য না মিথ্যা? মানে কেমনে বুঝলেন সত্য? এই মোবাইল, সারা রাত মোবাইল টিপব, সকালবেলা মাও ঘুমা, বাচ্চাটাও ঘুমা। আগে বাচ্চাটারে উড়াইয়া আংরা দিয়া, আংরা বুঝছেন ন, কয়লা 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 সাবায়া এমনি আঙ্গুল দিয়া দাঁত মারছি না, আমাদের সৌরাডি পড়ছে। হ্যাঁ, দাঁত দাঁত মাইজা সালি টালি দিয়া, ফাহালের কালি দিয়া সালি মাইজা আম্মা কইছে এক মসজিদে যা। যাইতাছি তো, কথাটা কি মিশা কথা না হাসা কথা? আমি সান্দি আয়া শুদ্ধ ভাষা ওয়াজ করুন লাগতো না, শুদ্ধ ভাষা কইলে কইলে বাপরে তাইরি দি লন্ডন থেকে আইছে নাকি তারি। এর লাগে আমি আগে বাপটা ধরাইলো, মাঠটা ঠিক করে লই, মানুষটি কায়া বইরা লোক দে।
তো আগে যে এমনি যে দাঁত দাঁত মাইজা যে মুখ তবু গেছিন মনে আসিনিও উঙ্গাইছে উঙ্গানোর পরও সিয়ন জিংলার ডরে মসজিদও গেছে আর অন সিয়ন জিংলা লইব দূরের কথা বাচ্চা অগুমা বাচ্চার মা অগুমা গজবটা ডাইক কানছি না আমরা। এই জন্য দেখবেন অনেক পোলাপান ক্লাস 8-এ পড়ে 9-এ পড়ে, ওদেরকে যদি বলি যে একটা সূরা শুদ্ধ করে কর, হেরা পারে না। তো যেই ব্যক্তি এই কোরআন অন্য একদম যেই তেলাওয়াতটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে তার নামাজের জন্য, এটাই যদি সে না পারলো, যেই তেলাওয়াতের দ্বারা ফরজ একটা ইবাদত সম্পন্ন হবে, সেই জায়গা থেকে যখন মানুষ দূরে চলে যায়, তার মানে বুঝতে হবে আমরা বিপদ ডেকে আনতেছি। আজকে বিষয়ের সাথে আপনাদের কিছু ওয়াদা করতে হবে। আপনাদের ওয়াদা হলো আজকে থেকে ওয়াদা সন্তানগুলোকে আমরা এলিম শিক্ষা দিব। এর মধ্যে সবচাইতে বড় এলিম হলো কোরআন শিক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়বেন, কোরআনের ভিতরে কি অর্থ আছে সেই অর্থগুলো আপনারা জানবেন। আর ওই এলেম যদি শিখাইতে চান, আপনার এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেওয়ার কোনো বিকল্প আছে? অনেকে বলে মাদ্রাসায় পড়ে কেডা কিতা হইছে, কই ইমামতি করব, ইমামতি বলে করব। আর বেডা ইমামতি কইরা ৬,০০০ বেতন পায়া বেডাটা ইস্তারিটা মাইরা যে পাঞ্জাবিটা পরে, তুই তো 10 লাখ টাকা রুজি করে হতে এমন সুন্দর বাপ ধরে চলতারস না। কথা কোন ঠিক না বেঠি? এটার মধ্যে রহমত আছে না নাই? ওই মাদ্রাসাত পইরা ৫৪ লক্ষ টাকা দিয়া ৫৪ লক্ষ টাকা দিয়া কিতাব ছাপাইতেছে। মারহাবা কোন গেলে গে মাদ্রাসাত পইরা কইলাম, আর আমারটা আমি কইলাম না আর কি। আমি তো বাড়ি বাড়ি ঘুরিয়া চাইলা ডাল ভাত খাই। ওই যে গেছিলাম না ওই দিন হেলিকপ্টারে, এরা এখন ওয়ান দিয়া গেছে আর কি। আমি এটা ফালাই আয় ফুটছিলাম, পরে ওয়ান সিরাজগঞ্জ থেকে আয় আইহান এসে টেয়া দিয়ে গেছে। ওই যে ২-২.৫ লাখ টাকা লাগে হেলিকপ্টার ভাড়া, পরে লইয়া গেছে হেলিকপ্টার, আবার হেলিকপ্টার দায়া ফুটছি হাতিয়ার লাগে বই আর রইছি না। যদি তাকে নসিবে হেলিকপ্টার লইয়া আবার উড়ে আয় পড়ছে, হাতিয়া ফালাই দিয়ে পড়ছে, আয়া সিলেট মাহফিল করছি। ওহন ওই সিরাজগঞ্জের বেটা এইমাত্র আয়া সান দিয়ে আয়া হাতিয়া দিয়ে গেছে ওয়ান মারা বাবা। বাকিটা ভাঙ্গা গেতাম তোমরা কইলি সমস্যা। হ্যাঁ বুঝছো কি জানেন মারহাবা জোরে গান। তাইলে কি লস হইতেছে? আপনি যদি আল্লাহর হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ কোন গা। তা আমরা তো আল্লাহর গোলামি করি কি করি না বলেন? আমরা নবী পাকের মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আপনি যা মন চায় তাই হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, কিছে ওই দেন মশা রে মশা, এই লাইটটা জ্বালায়েন না, মোবাইলের লাইট জ্বালালে আরো বেশি আইবে। ফোকাটি ভাই আপনার সবটি সামনে আইবে না, এফরা ভাই দোকান সবটি ফোকা আপনার। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। না মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল
কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যুবক, জ্ঞানীর ঘুম আর যারা জানে তাদের ঘুম, আর জানে না তাদের ঘুম, তাদের ইবাদত। জ্ঞানীরা ঘুমায়া থাকে, আলেমে ঘুমায়া থাকে, জাহেল সারা রাত জেগে ইবাদত করে। রিওয়ায়েতে এসেছে ওই জাহেলের ইবাদতের চাইতে আলেমের ঘুমের দাম কম না বেশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমারের 39 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই জন্য জানার কোনো বিকল্প নাই। আপনাকে জানতে হবে আল্লাহকে, আপনাকে জানতে হবে নবীকে, আপনাকে জানতে হবে কোরআন কি, আপনাকে জানতে হবে দুনিয়া কি, আপনাকে জানতে হবে আখিরাত কি। এই জন্য আল্লাহ আর কোরআনে আমার আল্লাহ বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর এইগুলা জানাইবার জন্য, এই সমস্ত অজানা কথাগুলো জানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠিয়েছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু ওয়াজটা হার্ড হইবা, হার্ড, একটু কঠিন বিষয় তো, এগুলো ঘটনার মতন না। চিল্লায় সুবহানাল্লাহ সম্মান টান মারা দাও। স্টেজের মধ্যে আইসা বিষয়টা দেখছি, যতটুকু পারছি গুছাই নিছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হলো, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যত উম্মত আছে ওই উম্মতের মধ্যে একজন রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন। আমাদের মধ্য থেকে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন, যেই নবী এসে আমাদের সামনে কোরআন আয়াত সমূহ তেলাওয়াত করবে এবং যারা দুনিয়ার জমিনে আছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং যিনি এসে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবে। এই জন্য আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে এসে আমাদের কি কোরআন শিক্ষা দিবে, আমাদেরকে হিকমত শিক্ষা দিবে। শুধুমাত্র তাই নয়, গায়ের মধ্যে ময়লা লাগলে পানি দিয়ে পরিষ্কার করা যায়। পাঞ্জাবির মধ্যে একটু আগে ঝুল লাগছিল, ঝুল,
লেবুর রস দিয়া, পানি দিয়া, সাবান দিয়া আমি জোলটা পরিষ্কার করলাম। আমার নবী দুনিয়াতে আইসা আপনার কাপড় পরিষ্কার করার জন্য আমার নবী দুনিয়াতে আসে নাই। আমার নবী বলে, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার বন্ধু দুনিয়াতে আসে মানুষের অন্তরকে পবিত্র করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখানে দুইটা জিনিস আমি পেয়েছি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটার নাম হলো শরীয়ত। ওয়াল হিকমাত, এটার নাম হলো মারিফত। সুবহানাল্লাহ। এলেমের অনেক প্রকার আছে, ইলমুজ জাহির, ইলমুল বাতিন। আবার এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আবার এলেম চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে জাহির মানে হলো প্রকাশ্য এলেম, ইলমুল বাতিন হলো বাতিনি এলেম। প্রকাশ্য এলেম অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হয়, আর বাতিনি এলেম অর্জন করতে গেলে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই তো শান্তির মানুষ না, এটা আলেমের এলাকা। আল্লামা আইয়ুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি এই এলাকার সুন্নিয়তের বীজ দিয়া গেছেন। আজকে আমরা ফল খাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হুজুর পাকের হুজুরের রওজাকে বুলন্দ করুন, বলুন আমিন। এবং জান্নাতুল ফিরদাউসের আলা মাকান হিসেবে কবুল করুক, আমিন কোন। এই লোকটা শান্তি জন্ম না হলে আজকে সুন্নিয়তের বাগান থাকতো না। তাকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে স্মরণ করতে হবে। নিমক খারামি করলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে শান্তির একমাত্র মসজিদ আমরা গর্ব করে বলি এটা। তাহলে একটু পানির দেশে যাওয়ার লাগবো নি? এইটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, জোরে, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি সাউন্ড তুলে দাও। আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি যাও 10 না। তুমি মোদের পারের তরি, তুমি মোদের মাশাআল্লাহ। তুমি নিদানে তোরনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো।
হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবা রে, আবার আল্লাহ ডাক দিয়ে মুসা কি মাছ লইয়া যাও, একটা মাছ নিয়ে বুনা করবা, বুনা করলে মাছ কি মরানা যেতা, আরো জোরে কোন মরানা যেতা। এই মরা মাস্টারে বোনা কইরা করার মধ্যে লইয়া নৌকায় উঠবা, নৌকায় উঠটা নদী পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব, জেতা হইয়া লাভ দিয়া যেখানে পড়ে যাবে, সেই জায়গার ভিতরেই আমি আল্লাহ একটা রাস্তা বানাইলে আমার পাগলের দেখা পাবে। মূসা আলাইহিস সালাম একলা এত বড় সমুদ্র নদী পাড়ি দিব কেমনে? একজন সঙ্গী নিছে, সঙ্গী নিয়ে তারে বলতেছেন, শোনো আমি রওনা দিলাম, আমি ঘুমাইয়া গেলে তুমি সজাগ থাকবা, তুমি ঘুমাইয়া গেলে আমি সজাগ থাকবো। যেই জায়গায় গেলে মাছটা জিন্দা হইয়া যাবে, আমি ঘুমাইয়া গেল আমার ডাক দিবা, তুমি ঘুমাইয়া গেল আমি ডাক দিব। এই কথা বইলা তারা নৌকায় উঠলেন, ওইটা তারা রওনা হইয়া গেছে। রওনা হইয়াছে মাত্র সামনে গেছে, মূসা নবীর চোখের ভিতরে ঘুম দিয়ে দিছে কে? এবার শুধুমাত্র মূসা নবী ঘুমায় না, মূসা নবীর সঙ্গে যেই সফর সঙ্গে ছিল, এই সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে, দুইজন ঘুমায়া গেছে। এবার নৌকা চলতেছে, নৌকা চলতেছে, নৌকা চলতেছে, নৌকা চলতেছে। মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। বলেন না, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তারপরে লরে চর, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। আহাবের নে বাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আহাবের নে বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে। আমার যুবক ভাইয়ের কণ্ঠ শুনো, আমার মন দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে। ও মুর্শিদ
তুফান বাও চলকে লোকে উঠে পানি রে। আল্লাহ আকবার কইলেন না? ও মুর্শিদ একি আমার বাঙ্গানা তারপরে তুফান বাও কলকে লোকে উঠে পানি রে। রে পলকে লোকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই। কইও দয়ালের ঠাই রাহুর দরিয়া দিতে পাহাড়ি রে। আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে মুর্শিদ নৌকা চালাই দিছে সাগরের উপরে। মুসা নবীর চোখের ভিতরে ঘুম এসে গেছে। কিছুক্ষণ পর নৌকা চলার পরে পিছনেরটা ঘুমায় গেছে। নদীর মাঝখানে নৌকা, হঠাৎ করে মুসা নবীর ঘুমটা ভেঙে গেল। মুসা নবী ঘুম থেকে ওইটা দেখে সফর সঙ্গেও ঘুমায়। ডাক দিয়ে বলি কি তারে? কয় হা তুই দি ঘুমায় রইছস? আপনি ঘুমায় গেছেন একলা কি অজাগ তাহন জানি? ড্রাইভার ঘুমাই দেখা ড্রাইভার লোকে যেতে অজাগ তাহন লাগে। আমি রাত্রে কিন্তু গাড়িতে ঘুমাই না, সারা রাত ড্রাইভার লোক কথা কি রে কি অবস্থা, ডাইনা যাস্তা বামে যাস্তা, চা খাইবি নি কিতা খাইবি বেটা? খাইয়ালো বেটা, ভাত টাত খাইয়ালো বেটা, পান টান খাওয়ায়া। হ্যাঁ 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 খাইয়া টেলো। ড্রাইভারের সাথে একটু সময় দেয় না? সফর সঙ্গী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলি কি ব্যাপার? আপনি ঘুমাইয়া গেছেন? আমার চোখে ঘুম এসে গেছে। আল্লাহ আকবার কোনে গেলে কয়েন করাই আর মাছটা গই আমি দেখছি না তো। নদীর কুল নাই কিনার নাই রে। আল্লাহ আকবার কইতেন না বাজান? পরের জায়গা পরের জমিন ঘর ভানায় আমি রই। এক একটা গজল 3 ঘন্টার ওয়াজ, আবার সকালে কয়েন না হালি গান না গাই গেছে, কিচ্ছা কাহিনী কইরা গেছে। এমন কিছু মুনাফিক আছে না যেটা কইব এটার দইরা কই যে বাতিজার ভূত তুই যে কইলে যে কিতা ওয়াজ করে গেছে, তুই সামনে ওয়াজ করিস তাই রোজরে তোর আদিয়া দিব। কিছু মুনাফিক আছে, মুনাফিক এই শানগুলোর অর্থ জানে না। আরে আমরা মুরব্বীর ওই যে 70 বছরের বেটা বই দিছে, রাত্রেবেলা কইতো গাফুর রহিম নাম তোমার আল্লাহ। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? এটির মধ্যে মজা পাইতো নি? চোখের পানি ফালে আমার বাপে, চোখের পানি ফালে ফালে কানতো, আমার বাপে কানতো। আর আর একটা গজল বেশি বেশি গুনগুনায় গাইতো, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজির যাই মনে বড় শান্তি লাগতো নি?
কোন আমি বিনাই বিনা আমার ফ্রেম নিয়ে গামু আর আপনি সকালবেলা দোকানে বয়ে কেউ বলছে কিতা গান টানা না গায়া গেছে তারে কেউ বলছে ও আচ্ছা হ গানও একটু গাইছে তা আপনি আসলেন কু আপনি থাকলে তো আপনার স্টিজ বয়ে দিলাম হইলে তাহিরুজের হাতিয়াটা আপনার দিয়ে দিলাম হইলে সকালবেলা কইবেন যদি কেউ কিছু কবেন যদি সামনে আর সাফিরের বেড়ে আইনা লাভ কি তা আপনি বয়ে যাইন মাইকি টিকি কইরা ভাগরি বেড়ে বয়ে দিবেন আর কি ঠিক আছে এত সুন্দর কথাগুলো বলতেছি মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ডাক দিয়া বলে মাছটা কোথায় কয় আমি তো দেখছি না যা কেউ দেখে না দেখে কে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আমি যখন হাত তুলব আল্লাহকে রাখবো আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির জবান খুলে কোন আল্লাহু আকবার ডাক দিয়া বলে আল্লাহ মাছটা গেছে কই কই নৌকা ঘুরাও সুবহানাল্লাহ দেন না নৌকা ঘুরাইয়া উল্টা রওনা দিল দেখতেছে নদীর সাগরের মাঝখান দিয়া ছিদ্র হইয়া রইছে আল্লাহ কই এই জায়গার ভিতরেই মাছটা লাভ দিয়া জেতা হইয়া গেছে গা ও আল্লাহ এখন কি করব ওই এই জায়গা দিয়া তুমি নামো নদীর মাঝখান দিয়ে রাস্তা হইয়া গেছে অটোমেটিক আল্লাহর কুদরতি এটা কি সাধারণ কথা নাকি রে বাবা যেই মাত্র রাস্তা হইয়া গেছে অন্তরের ভিতরে ওই পাগলকে দেখার পিপাসা অন্তরের ভিতরে ওই জ্ঞানীকে দেখার পিপাসা অন্তরের ভিতরে ওই আবদান সালিহানকে দেখার পিপাসা অন্য কিছু ভালো লাগে না আর ওই রাস্তা দিয়ে তিনি রওনা হইয়া গেছে হইয়া একদম তলদেশে গেছে যাইয়া দেখতেছে ওই জায়গার ভিতরে কান আবদান সালিহান একজন আল্লাহর নেক বান্দা হাতের ভিতরে তাসবিহ লইয়া আমার আল্লাহর জিকির করতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য পানির মধ্যে পেশাব করা যাবে না বিনা প্রয়োজনে পানির মধ্যে পেশাব করা যাবে না পানির মধ্যে পেশাব করলে ব্রেন শক্তি কমে যায় স্মৃতি শক্তি কমে যায় আর একটা হলো পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ কেন 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 ওই জায়গার ভিতরে একজন লোক আছে যার নাম হলো খিজির আলাইহিস সালাম জোরে কন্যা সুবহানাল্লাহ খিজির মানে আখদারুন আখদারুন থেকে খিজির খিজির মানে হলো সবুজ তিনি পানি থেকে ওইটা মরুভূমির বালুর মধ্যে যদি বসতেন ওই মরুভূমির বালুর ভিতরে সবুজ ঘাসে পরিণত হয়ে যাইত এই জন্য ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মাদ্রাসা ছেলেরা হিসাব রাখো আবিয়াদুল মানে সাদা আহমারুল মানে লাল আসওয়াদুল মানে কালো আর আর এই যে এখন যে বলছে আখদারুন অর্থ সবুজ জোরে বলেন না সুবহানাল্লাহ ওই আখদারুন থেকে খিজির খিজির মানে সবুজ তিনি পানির থেকে উইটটা মরুভূমির বালুর মধ্যে বইতো মরুভূমির বালু সবুজ ঘাসে পরিণত হয়ে যাইতো জোরে কি সুবহানাল্লাহ বলতেন না খেলা রে খেলা এত বড় প্রেমের খেলা আই লাভ ইউর কারবার চলতেছে বাজার ভিতরে যাওয়ার পরে কই আপনি কে কই আমি খিজির কা আপনি কে আমি মুসা কালিমুল্লাহ কই কেন এসেছেন কই আল্লাহ বলেছে আপনার মাঝে যা আছে আমার মাঝে তা নাই সুবহানাল্লাহ গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে
তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম সালাম গ্রহণ করলেন, ডাক দিয়া বলে তাই নাকি? কয় হ। তাইলে একটা কাজ করবেন, আমি কিছু কাজ করবো, আপনি কিছু বলতে পারবেন না, আপনি শুধুমাত্র আমার সঙ্গে যাবেন। কয় ঠিক আছে, অসুবিধা নাই, আমি শুধু দেখতাম চাই আপনার মাঝে কি আছে, কি এমন এলেম আছে, এই এলেমটা আমার দরকার। ইন দি মিন টাইমে খিজির আলাইহিস সালাম ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা হইয়া গেছে। নিজ দেশে একটা নদী পার হলো, নদীর পারে একটা নৌকা দিয়া পার হয়েছে, আর পারে যাইয়া নৌকার নিচে ছিদ্র কইরা নৌকাটা ডুবাইয়া দিছে। ওই মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সঙ্গে কথা কয়ে অভ্যাস, আর ইহানু কি কথা কইলে বাঁচবো? ডাক দিয়া বলে খিজির আলাইহিস সালাম, বালা বালা গরিব মানুষের নৌকাটা দিয়া পার হইলেন, বেড়া উপকার করলো, এই নৌকার তলা দিয়ে কেন ফুটো কইরা নৌকাটা ডুবাইয়া দিলেন? খিজির আলাইহিস সালামকে এই তো সমস্যা, আপনারা না কইছি কথা কইতে পারতেন না, কথা কইলে যাওন যাবো, তাহলে আপনি জান। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা কইতাম না। কথা কওয়ার পরে ঠিক আছে, সামনে চলেন। সামনে চলতেছে দেখতেছে কয়েকটা দুইটা ফুলা খেলাধুলা করতেছে, এই ফুলা ফান্ডের গলা চিপদা মাইরা লাইছে। মুসলিম আয় হায় হায়, একটু আগে নৌকা সিদ্ধ করলেন, দশ মানুষ মেরে লাইছেন। এবার খিজির আলাইহিস সালাম কো না, তাহলে তো আপনার সাথে ওইব না, আপনি জান গা। কেন মারছি? আপনাদের প্রশ্ন করতে আমি নিষেধ করছি, আপনি বারবার আমাকে প্রশ্ন করেন, প্রশ্ন করা যাবে না, আপনি শুধু দেখবেন। এরপরে ডাক দেখবেন, ঠিক আছে আমি আর কথা কইতাম না। একটু পরে যাওয়ার পরে দেখতেছে একটা বিল্ডিং এমনি কাইতে দিচ্ছে, এটার আঙ্গুল দা ঠেলা দিয়া সোজা করে দিচ্ছে। মুসা নবীর কাছে, ঠিক আছে শুনেন একটা কথা কই, আমরা নৌকাটা রে, গরিবের নৌকারে ছিদ্র করলে আর ফুলা রে সিফাদা মারা লাইছেন, ওখানে আরেকবার বিল্ডিং এটার আঙ্গুল দা সোজা করে দিয়েছিলেন। ঘটনাটা গীতা খিজির আলাইহিস সালাম কো না, আপনার লগে আসলে চলতো না, আপনি জানগা। কো ঠিক আছে, আমি দেখতাম না, আমার দেহার দরকার নাই, আমি বুঝছি আপনার মধ্যে অনেক কিছু আছে, তবে একটা কথা কোন, 3টা কাম কি লেগে করছেন, হালি কথারে কইয়া দেন, আমি যাইগা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না, আরো বড় করে এখন না সুবহানাল্লাহ। আপনি শুধু বইলা দেন, আমি জায়গা। এই কথা বলার পরে তখন তিনি বলতেছেন, কয় এই যে নৌকাটা যে ছিদ্র করছি, নৌকাটা ছিদ্র করার কারণ হইল যে এই নৌকাটা একটা গরিবের নৌকা, আমি দেখতেছি কিছুক্ষণ পরে কিছু দস্যু আসবে, দস্যু আইসা এই গরিবের নৌকাটা লুট করে নিয়ে যাবে, আমি একটা ছোট্ট একটা ফুটু কইরা এটারে ডুবাই দিছি, যেন দস্যুরা এসে নৌকাটা খুঁজা না পা, আর এই নৌকাটা পরবর্তীতে গরিব মানুষ তুইল্লা যাতে হের জীবিকা অর্জন করতে পারে। আপনি এটা কেমনে দেখলেন? কয় এটাই তো হিডা। সুবহানাল্লাহ কইতেন না, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ এমন নূর দে, যে নূরের দ্বারা বয়া থাকবো শান্তি, দেখবো মন কষয়ের। ওই দাও সুবহানাল্লাহ, আওয়াজ দোস না। ওই যে বেটা বলছে জামাই যে বানাইছি, মাগনা তো বানাইছি না, সিন্না যাচাই ফাঁচাই কইরে তো জিয়ের জামাই বানাইছি, বেচারা কিন্তু ঠিকই সুবহানাল্লাহ চুরি কইয়া ফেলাইছে, কাম কিন্তু কইরা লাইছে, কারণ জানলে তো সবাই সুবহানাল্লাহ বলবে। একটু মায়া কইরা কন্যা সুবহানাল্লাহ, লস নাই তো, লস নাই তো। এরপরে ডাক দিয়া কয়, এরপরে ডাক দিয়া কয় কি জানেননি? এরপরে ডাক দিয়া কয় আপনি বাচ্চাদের মারলেন কি লেগিয়া? মারছে কি লেগে? এটি বড় এমন কাম করব, এমন কাম করব, বাপ মার কলঙ্কি হবে, তাদের জন্য মানুষ তার বাপ মাকে কলঙ্কি করবে, এই জন্য তাদেরকে এখন থেকে বাইরা তাদেরকে জান্নাতে পাঠাই দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে এত বড় এত বড় এত বড় আপনার ইয়াটা কি যে বলে, এত বড় এই কি যে বলে বিল্ডিংটা, দেয়ালটারে সোজা করে দিলেন কি লেগে? আমাদের মানুষ মেরে লেগেছে, আমাদের বাড়ি রক্ষা করতেছে। ঘটনাটা কি তা? এইটার ভিতরে তার বাপ মা কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছে, এটা যদি বাইঙ্গে ফইরা জায়গা, তাহলে সুর বাটফাররা এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাবো গা। এটার আমি রক্ষা করে দিলাম, যেন এই সন্তানগুলো ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা দিয়ে তারা চলতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবী কয় ঠিক আছে, আর লাগবো না। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেছে। এই জন্য আমি যুবক ভাইয়েরা আমার, এলেম এমন একটা জিনিস, শুধুমাত্র কিতাব পড়লাম, এলেমটা অর্জন করলাম চলবে না। এই এলেমের বাইরেও আরো এলেম আছে, যে এলেমগুলো আমার আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই এলেম আমরার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আজকে এলেম না জানার কারণে
হাসরের ময়দানে মানুষ ধরা খেয়ে যাবে। আজকে এলেম জেনেও অনেকে আমল না করার কারণে হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। হাসরের ময়দান যদি কায়েম হবে, একদল মানুষকে অনেক সাপের ঝাঁক দৌড়ানি দিবে। সাপের ঝাঁক চান্দিগ্রামে এই ওয়াজ জীবনে আমি করি নেই। সাপের ঝাঁক দৌড়ানি দিবে, সাপের ঝাঁক যখন দৌড়ানি দিবে, এবার মানুষটা সাপের ডরে দৌড়বে। এটা এই মুহূর্তে যদি এই মাহফিলের ভিতরে একটা দৌড়া সাপ ঢুকে, আপনারা এটারে কি দৌড়া সাপ মনে করে বাগিয়ে যাবেন কিনা? ফানুক সাপ দৌড়া সাপ ঢুকছে, বাপরি বাপ একটা লাফ দিলে। এক ওয়াজ গেছিলাম আদমপুর, অনেক বছর আগে, 12-14 বছর আগে আদমপুর গেছি, নতুন গেছি। যাওয়ার আগেই শুনছিলাম এই এলাকার মধ্যে কিছু ডাব্লিউ আছে। কি আছে? কিছু ডাব্লিউ আছে। তো আমি যাওয়ার আগে কিন্তু অর্ধেক সাইজ হয়ে গেছি যে ডাব্লিউ অভাব নাই। এরপরে কি করছে, আমি ওয়াজ আলি বইছি, বওয়ার পরে পিছন দিক থেকে এমন একটা দৌড় মারছে মানুষ, দূর দিয়ে একবার আইতে 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 আমার উফরে পড়ছে। আমি মনে করছি কোনো সমস্যা বুঝে হয়েছে। পরে যে গেলাম, কি তো কুত্তা ঢুকছে, কুত্তা বলে ঢুকছে। আমি কুত্তার ডরে এমন দূর মারছ, সাফে ঢুকলে দি মইরা যাইলে গেলে রে। তো আমরা আত্মারা বুঝেন না কেমন। পরে আমি বই রইছি, আমি যে আয়োগ দে হতলা মানুষ তো একই, আমার কিছু করতে পারবো। তো বন বেড়ে ফেলাবার না, মেজাজ গরম, দিল তো নরম, কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, আমরা আগে গায়ে গেই করতাম, এখন গায়ে গেই করি না, ঠিক না? গায়ে গেয়ে লাগলে একটা হুট করে মারে লাগেন না। গায়ে গেয়ে লাগলে মনে করেন যে লাগিয়েছেন গা, অনেকে দেখছি যে গায়ে গেয়ে করলে একটা দুরান্তিতে হুট করে দুরান্তিতে হ্যাঁ টিলার মধ্যে লেগে উল্টা ফিরে জায়গা ফোনে হেরে যায়, একটা দিয়া বুর মধ্যে গায়ে দিয়া হেরে একবার মাইরালা। তো মাইরালান কিনলে কি আপনারা? হ্যাঁ যদি ছুট ফিরে জায়গা কাছে চাই, আপনি গাড়িটা দিতে যায়, গাড়িটা দিয়েন না। পরে হ্যাঁ উঠটা দুইটা দেবো গা, হ্যাঁ পরের দিনের দোকানে বইয়ে কেবো, বাপরি বা মানিককে যে গাড়িটা মারছিন দিয়ে আমার হ্যাঁ তো এমনি 50 বছর মনে রাখবো, কথা কন ঠিক না বেটি? এরা মাইরালে তো আসুই। এই জন্য মানুষ মাইরেন না। মানুষ মাইরে আপনি যত জরিমানা দেন, তার জীবনের কিন্তু আপনার জীবন মাফ করতো না, কথা বলেন ঠিক না বেটি? আপনি যারা বাপের মারা লাইছিলাম 50 লাখ টাকা জরিমানা দালালি আপনারা মাফ করে দিব, সুযোগ পেলে হেও কামড় দলে পড়বো, কথা কন ঠিক না বেটি? এর লাগে মানুষ মাইরেন না, হত্যা করা মহাপাপ, কথা কন ঠিক কিনা কন? মানুষ হত্যা করা জগৎ হত্যা করা। এই জন্য সাবধান, গায়ে গিয়ে না এখন থেকে টেডা মেডা হলা লয়া গায়ে গায়ে উড়াউড়ি রান্দা তো কুবাকুবি তা সব বন্ধ। কারণ আমরা বোয়ানবাড়ির বেড়াইতে ইত্যাদি আগে করছে না, ওই এখন যদি আরেক দেশের মতো যদি গায়ে গেয়েও এইটার ওই ব্রাহ্মণবাড়ি লিখে ফেসবুকে ছেড়ে দেয়, মানে আমরা দোষটা কি তারা তোরা কথা বুঝতো তাহলে ওয়াজ করলেস না। ফটো মজা করছে আর কি। তো সত্যিকার এখন আমি কি কোনো বেলায় নেওয়া আজকে ওয়াজ করতেছি? প্রত্যেকটা ওয়াজ কি সামাজিক জীবনে দরকার আছে না নাই? আজকে কিন্তু আমি কোনো পুরান কথা একটু কইছি না মনে হয়, সব নিউ, কথা কন ঠিক না বেটি? তবে একটা কথা বলতাম চাইতেছি, সাপের ঝাঁক দুরান্তি দিব। এখানে যদি একটা সাপ ঢুকে, অন্ধকারের সাপ দেখলে এটার কি সাপ মনে হয়? ফানুক সাপ। দেখছেন না আমরা সময় অনেক সময় মাছ যখন ধরতাম যাই, লাঠি মাসা ছুটে গেলে কেউ হইলটা গেছে গাড়ি বাড়ির তোলে তো বোঝা যায় না তো, এটা ফুড়িটা ছুটে গেলে রে বেনি মাছটা গেছে গাড়ি, বেদিটা দেয়া যা বেহু ছুটলে দূর মারো, বাপরে বা এটা আমি দেখছি। একবার ডেকুমলির মধ্যে গেছি মাছ ধরতাম, সাইয়া দিয়ে একটারে দৌড়ছি এমন ভাবে মনে করছি অতবার ওইল মাছটা এমন জোরে দৌড়ছে, আমার মনে হচ্ছে বাইম মাছটা বোঝা এমনি দৌড়ছি চাইতে অতটা সাপটা মুছাইতেছি টেইলে পালায়া দৌড়াইয়া করছি। ভাগ্য পালা যে আমার কামড় টামড় দিছে না, যাক বাসেন্ডার মালিক আল্লাহ। সাপের আমি যে ডরাই আর দিনে জিল্লি মালে ডরাই, দুইটা জিনিস আমার ডর লাগে, কারণ এটা তোর হাত পাও নাই, কথা ঠিক না বেটে? হুট করে জিল্লি মারো, হুট করে বলে যাবো এটা কুনান্দা যা বোঝা যা না। যাই হোক, তারপরে যখন আপনার সাপ টাপের উপদ্রব দেখবেন, কুত্তা মুত্তা ডাক দিলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এরপরে যখন আপনি আকাশ থেকে বীজ দিতে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানকে আল্লাহ পাক কিন্তু ওই ক্ষেপণাস্ত্র ছাড়ে এগুলো যখন আপনি এই তাসবিহ পড়বেন, এইগুলো আপনার মাঝে আসর করবে না, কথা বলেন ঠিক না ঠিক? তো আমি বলছিলাম কই জানি গেছিলাম, সাপের জাগ, এমন ভাবে সাপের জাগ দৌড়ানি দিবেন, সাপ অসংখ্য সাপ একটা মানুষের পিছনে ধরবে। এবার সাপের ডরে মানুষটা দৌড়তে দৌড়তে পরিশ্রান্ত হয়ে যাবে। যার শুরু আছে তার শেষ আছে না নাই? আমি দৌড় শুরু করলাম, আমার পক্ষে সারাদিন দৌড়ানো সম্ভব। আর সাপ যখন যাকে দৌড়ানি দিবে,
এবার তার ক্লান্তি লেগে যাবে, হাসরের ময়দানে এমন ভাবে মানুষটা দাঁড়ায়া যাবে, বন্ধুরে আমার ও চান্দিনী বাবারা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়াজটা নোট করে ফেলেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন, এই সাপ দৌড়াইয়া যখন মানুষকে ক্লান্ত করবে, মানুষটা শ্বাস ফালাইতে ফালাইতে এক জায়গায় দাঁড়াইয়া যাবে, যাকে যাকে সাপগুলো ফনা তুল্লা দাঁড়াইয়া যাবে। এবার ওই বান্দাটা তারা ডরে কাঁপতে থাকবে, ওই বান্দা ডরে ডাক দিয়া বলবে, সাপ তুমি কেন আমার পিছনে লাগছো? সাপ বলবে, তোমার দুইটা হাত এমন ভাবে আমার সামনে সোজা করো, এমন ভাবে দুইটা হাত সামনে সোজা করবে। এবার সোজা করার পরে সাপগুলা বলবে, তোর হাতের মধ্যে আমরা উঠতেছি। এবার সাপটা হাত দিয়ে বাইয়া এই জায়গার মধ্যে আসবে, আয়সা এমন ভাবে একটা ফনা তুল্লা ধরবে, ডাক দিয়া বলবে, সাপ তুমি এমন ভাবে দৌড়াইয়া সামনে ফনা তুললে, হাতে উইটা আবার কেন মুখের সামনে ফনা তুলেছ? এবার সাপ বলে, যদি মুখটা না খোলো সবল দিয়া শেষ করে দিমু। ইন দি মিন টাইমে ওই মুখটা হা করলেন, এই সাপগুলো মুখ দিয়ে হাসরের ময়দানে ভিতরের মধ্যে একটার পর একটা ঢুকে যাবে, ঢোকার পরে পেটটা পুরা গড়ের মতো হয়ে যাবে। আর এই সাপগুলোর মুখের মধ্যে এত বিষ, এই সাপ যদি একটা পৃথিবীর মধ্যে বিষ ছেড়ে দিত, তাইলে পৃথিবীর মানুষের যত গাছপালা আছে সব গাছপালাগুলো একবারে ধ্বংস হয়ে যাইত। আমার বাবা জবানটা খুলে কর না আল্লাহু আকবার। ও সাপরে, আমার আর সহ্য হয় না। এবার সাপগুলা পেটের ভিতরে ঢুকবে মুখ দিয়া ডুইকা বিতে যাবে, পেটটা পুরা ঘরের মতো হয়ে যাবে। এই সাপটাই এমন ভাবে সবল মারবে, মারার পরে আমার নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে সাপগুলা ভিতরে ডুইকা তারা সবল মারতেছে, ডাক দিয়া বলবে, নবী গো এই সাপগুলা কিন্তু অন্য সাপ না, দুনিয়ার জমিনে যত হারাম টাকা খাইছে সবগুলো হারাম টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করছি, এই সাপগুলা ভিতরে ঢোকাইয়া দিছি, এই সাপগুলা তারে দংশন করতেছে। জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে, আল্লাহ এই বেফতারটারে এখান থেকে নাও। তার কান্নার আওয়াজে আমরারও ভালো লাগে না, এমন ভাবে বিষের জ্বালাই তারা কান্না করবে। আল্লাহর হাবিব বলবে, ও আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা বলেন ঠিক কিনা? সুদ নাই সাইজ করতাম নি, আবার নি হেরা জারিন তো লাট খেলে রে আমারে, হ্যাঁ আবার নি কড্ডা রোড উঠতাম না পারি। সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা দেশের মধ্যে সুদ কুট্টুরে ডাইক্কা নিয়ে মসজিদের সভাপতি বানাই। কেমন দিলাম? অ্যাকশন অ্যাকশন, হ্যাঁ টুট লড়ছে না, এমনি রয়েছে এমনি, হ্যাঁ অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। আচ্ছা মনে করেন যে এখন তো সুদের টিয়া লাগা রাখছে, মোটামুটি অনেক টিয়া না, 20-25 লাখ জমে গেছে না, বা 5-6 লাখ বা 5-6 হাজার তো জমছে। ইদানিং তো দেখা যায় বেড়াইতে যেমন সুদকে বিড়াইতে বিড়াইতে বলে টিয়া লাগা, সারা জীবন শুনছি বুরু ক্ষেত লাগা, অনুনি কিস্তি বলে লাগা, সুদ লাগা বলে হাজারে কত রে, আর 1,100, 10,000, 1 লাখে খারাপ কি? 1 লাখে লাগে। আহারে হারামের মধ্যে কি আরাম আছে? তো এই সুদকুট করার আবার সামাজিক কিছু মর্যাদাও আছে, এরা আবার সমাজের সর্দারিও করে, কারণ এদের কাছ থেকে সুদ নিয়ে যে গরিব দিতে চলে, এই গরিব দিতে এর কাছে মুড়ি দিয়ে জায়গা, বাজান আমার টেহা দিছে, বাজানে বাইরে যাওয়ান যাবো, তুলে মোটামুটি দলটা বাড়ি করলিছে না, একজনের টেহা থাক আর না থাক, কিন্তু টেহা থাক আর না থাক, কিন্তু যখন টেহা নিব একজন থেকে হাওলা, তার তোর সবসময় দুর্বল থাকবো, ঠিক নিও। এইভাবে কিন্তু সুদখোরের মর্যাদা কিন্তু আস্তে আস্তে বাইরে গেছে গা। তো এই যেই সমাজের ভিতরে উপেনে হারাম চলে, এই সমাজে উপেনে গজব আসে।
এই সুদ কি চলবে না বন্ধ হবে? আরেকটু আওয়াজ করে কারণ চলবে না বন্ধ হবে? আর এই সুদ কুটে দেখবেন মসজিদের প্রথম কাতারে বইব, নামাজ যে পড়বো পিছন দিতে দুই ফাইমনি বিছায়া এই আঙ্গুল তার সমান করে ফালাইতে না কেবলার দিকে। এ তো জানে না যে এই আঙ্গুল না ফালাইলে যে এমনি ফালাইছে নামাজ যে হয় না, এটা তো জানে না। হ্যাঁ, প্রত্যেকটা আঙ্গুল বিছানো হুকুম, এরপরে না ফাললে দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, একটা আঙ্গুল সর্বনিম্ন লাগাইতেই হবে। যদি দুই বিষয় রেখে নামাজ তো হবে না। তো এরাতে ফতুয়া বোঝে না, এরা মনে করো ওই যে সুদ খাইতে খাইতে গিরা দিয়ে করে দৌড়ে লেছে না, তোমার আরো বইতারেন আর কি। তো এই জন্য এই সুদ কুটি দেখবেন করে প্রথম কথা আবার গিরার নিচে আবার ফাইজামারি শুনবো, আবার নামাজের নিয়ত বানবে এমনি আল্লাহ আল্লাহ কথা কোন ঠিক না বেটি? কথা ঠিক আছে। অ্যাকশন। তো সুদ কি হালাল না হারাম? তো যে কইব সুদ হালাল, আমরা কি তার সাথে আসি? মদ খাওয়া কি হালাল না হারাম? যে কইব মদ খাওয়া হালাল, আমরা কি তার সাথে আসি? মদের ব্যবসা কি হালাল না হারাম? যদি কেউ মদের ব্যবসা হালাল, আমরা কি তার সাথে আসি? যে ব্যক্তি এই অন্যায়গুলো করে, আমরা তাদেরকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনারা তওবা করুন। কথা বলেন ঠিক না বেঠিক? মদ খাওয়া যাবে, মদের ব্যবসা করা যাবে, মদ খরিদ করা যাবে, মদ ট্রান্সফার করা যাবে, মদ ক্রয় করা যাবে, মদ বিক্রি করা যাবে। মদখুর, জিনাখুর, সুদখুর সব মিলাইয়া মুদখুর। কথা বলেন ঠিক কিনা বলেন? সমাজের সুদখুরকে প্রশ্রয় দেওয়া যাবে না, মদখুরকে প্রশ্রয় দেওয়া যাবে না, মাদক চোরাচালানিকারীকে, মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া যাবে না, ইয়াবা সেবনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না, মদের ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া যাবে না। হারামকে হারাম জানতে হবে। যারা এই সমস্ত হারাম কাজের মদত দেয় সমাজের ভিতরে, এই সমস্ত লোকদের কারণে ধ্বংস ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব আল্লাহু আকবার বলেন। আগামী দিনে আমরা মদখোর, সুদখোর, ঘুষখোর, যত প্রকার জিনাখোর, আমরা সকলের বিরুদ্ধে একত্রতা ঘোষণা করছি। ঠিক কিনা বলেন? আমরা সকলে একত্রতা ঘোষণা করছি কিনা? হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, সবাই হাত তুলে ওয়াদা করেন। মদখোর, ঘুষখোর তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো এবং এদেরকে আমরা কোন প্রকার প্রশ্রয় দেব না, তাদেরকে কোন সম্মানিত। অনেকের হাত উঠতেছে না বাবা, অনেকের হাত উঠতেছে না, এই অনেকের হাত উঠতেছে না। অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, জুয়াখোরের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। পরিষ্কার কথা। শিয়াদের বিরুদ্ধে, হ্যাঁ ঠিক আছে, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে। অ্যাকশন, অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অ্যাকশন, অ্যাকশন। বাস। আজকের ওয়াজটা কেমন হইল? কোনো কিছু বাদ আছে? বিষয় অনুযায়ী ঠিক আছে কিনা? হালালকে হালাল চিনতে গেলে জ্ঞান লাগবে, এলেম লাগবে। কথা কোন ঠিক কিনা? হক হালাল হারাম বুঝতে গেলে এলেম লাগবে কি লাগবে না? না জানলে যিনি জানে তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন কন।